যৌথ বাহিনীর একের পর এক অভিযানেও আতঙ্ক কাটছে না রাজধানীর মোহাম্মদপুরবাসীর। একই রাতে দুটি গ্যারেজে হামলা চালিয়ে ছিনতাই করা হয় দুটি অটোরিকশা। এরপরে কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা আদাবরে এক যুবককে জিম্মি করে তাকে উদ্ধারে গেলে সেখানে এক পুলিশকে কুপিয়ে জখম করা হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে হামলায় সরাসরি জড়িত 5 জন সহ শতাধিক সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৬ নম্বর সড়ক। ১ সেপ্টেম্বর রাত ১০টা ৫৫। সিসি ক্যামেরায় দেখা যায় মাস্ক পরা কয়েকজন সন্ত্রাসী অটোরিকশার একটি গ্যারেজে হামলা করে। এ সময় একজনকে কুপিয়ে লুট করা হয় একটি অটোরিকশা। এরপর সন্ত্রাসীরা সামনে থাকা রাশেদের গ্যারেজে যায়। সেখানে গিয়ে আরও একটি অটোরিকশা ছিনতাই করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যারেজের কর্মী সহ আশপাশের লোকজন কেউই কথা বলতে সাহস পাচ্ছে না। তাদের দাবি, হামলাকারীরা সবাই স্থানীয় এবং কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্য। গ্যাঞ্জাম চিনিয়া আমরা আসছি আর কি, আইসা ওদেরকে দেখি নাই, দেখি যে ওই ছেলেটা এরকম পাও দূরে বই রয়েছে, পরে ওদের ডাক্তারের কাছে নিয়ে গেছে। ভাইয়া যত কথাই কইবেন কোনো লাভ নাই, এদের নিরাপত্তা কেউ দিতে পারেন না আপনারা। একই রাতে আদাবরে এক জিম্মিকে উদ্ধারে গেলে পুলিশের উপর হামলা চালায় কবজিকাটা গ্রুপের রনি ও জনি। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন সরাসরি সেই হামলায় জড়িত। রনি জনি গ্রুপ এবং ওর সাঙ্গপাঙ্গ কবজিকাটা আনোয়ার, যাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করে জেল হাজতে আছে, তার সাঙ্গপাঙ্গ, এরাই মূলত এই ঘটনাটা ঘটিয়েছে আর কি। আমরা অ্যারেস্ট করে চালান দেই, আবার আসে, আবার তারা একই, কেউ ভালো হয়, কেউ সেই একই পেশায় থেকে যায়। এদিকে এসব ঘটনায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে মোহাম্মদপুরবাসীর মধ্যে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা খুব ছিল, এখন কেমন জানি আবার একটু নিষ্ক্রিয় হয়ে গেছে। রাস্তায় দিনের দুপুরে মানুষ হাঁটতে পারে না। মিডিয়ার যে তৎপরতা, ওইটা একটু যদি ভালো হতো তাহলে একটু প্রশাসনের নজরেও পড়তো। ঘটনার পর থেকে আবারও বিশেষ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।